হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখানে ভালো আছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, কিন্তু চা খাইনি এখনও। ছেলেটাকে স্কুলে ছাড়তে গেছিলাম, আজকে ওর আছে অলিম্পিয়াড। তো ওকে ছেড়ে এসেই বসিয়ে দিয়েছি দুপুরের খাবার। ডাল কালকের রয়েছে, বানাবো বেগুন ভাজা, আর এই যে কাতলা মাছ সাতলে রেখেছি, এটা দিয়ে বানাবো ফিশ কালিয়া। এই যে মশলা ওখানে বাটা হয়ে গেছে। আর এদিকে দেখুন বসিয়েছি একটা কেক স্পঞ্জ, একটা 1 কেজির কেক হবে ব্লুবেরি ফ্লেভারের। এটা হবে ফ্রেশ ব্লুবেরি দিয়ে। কালকে মার্কেটে গেছিলাম, লাকিলি ব্লুবেরি পেয়ে গেছিলাম, আর একটু বেশি কোয়ান্টিটি নিয়েও এসেছিলাম। আজকে সকালেই একজন বলল বিকেলে একটা কেক চাই। তো যেহেতু আজকে সানডে, তাই একটু অন্য ঝামেলা কম আছে, তো বললাম বানিয়ে দেবো। বানাতে তো আমার ভালোই লাগে, যদি টাইম অ্যালাউ করে। একটু একটু কালকের কিছু তরকারিও রয়েছে, তাই আজকে আর বেশি কিছু বানাচ্ছি না, তা না হলে আবার ফ্রিজে তরকারি রাখতে হবে। তো শুধু কাতলা মাছের কালিয়া, ডাল, বেগুন ভাজা, আর যেগুলো পুরনো তরকারি আছে সব শেষ হবে। এখানে দেখুন, এটা একটু পুরনো হয়ে গেছে। বড় লেবু, আসাম লেবু দিদি এসেছে, যে নিয়ে এসেছিল অনেকগুলো, এটা লাস্ট। তো ফ্রিজে থেকে থেকে একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু খুব ডিমান্ড আমার ঘরে, এখানে পাওয়া যায় না, তো তাই। কেকটাও আমার রেডি হয়ে গেছে। পুরো 35 মিনিট লেগেছে এই কেকটা হতে। এটা 1 কিলোর কেক বনবে। ঠান্ডা হোক, তারপরে এটার ফিলিং করব, আর ওই কী বলে, ক্রাম কোট করব। আজকে বিকেলেই দিতে হবে, তো তাই একটু তাড়াহুড়ো। এখানে একটু গাছ ছাঁটাইয়ের কাজ চলছে। এই যে আমার লনের কোনায় কৃষ্ণচূড়া গাছটা, এটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি যখন এই বাড়িতে আসি, মানে 1.5 বছরের একটু বেশি হবে, তখন এত বড় ছিল না গাছটা, কি তাড়াতাড়ি বড় হয়েছে। কৃষ্ণচূড়া গাছ দেখতে তো ভারী সুন্দর, কিন্তু ডালপালা এত ছড়িয়েছিল যে নিচের গাছগুলো একদম রোদ পেত না। গরমকালের জন্য ঠিক আছে, একটু গাছের নিচে ছায়ায় বসাও যায়, আর কৃষ্ণচূড়া গাছ দেখতেও ভারী সুন্দর। কিন্তু এই সিজনে যদি একটু ট্রিম করে দেওয়া যায় তাহলে ভালো হয়। ডালপালা আবার বেরিয়েই যাবে তাড়াতাড়ি, সিজন তো বৃষ্টির এখন। আর একটু ছোট হলে আমার লনটারও উপকার হবে। এত বড় গাছের নিচে কোনো ছোট গাছ আর হবে না। আর শীতকালে তো কত সিজনাল ফ্লাওয়ার্স লাগানো হয় লনের চারপাশে, আর ঘাসগুলোও তো ঠিক থাকবে না, গাছের একদম নিচের ঘাসগুলো মরেই যাবে। তাই ট্রিম করার জন্য এই সিজনটা বেস্ট। ডালপালা যদিও আবার গজাবে খুব তাড়াতাড়ি, তবে শীতকাল আস্তে আস্তে অত বড় হবে না। শীতকালে সাফিসিয়েন্ট রোদ পাওয়া যাবে। পর্তুলিকাগুলো কি দারুণ ফুটেছে দেখুন। খুব দৌড়াদৌড়িতে ছিলাম, এর জন্য যখন এটার ফিলিং করছিলাম একদম ভিডিও করতে পারিনি। এই যে ক্রামকোট হয়ে গেছে, আর এখন যাচ্ছি ছেলেকে আনতে। ছেলের এতক্ষণে টেস্ট শেষ হয়ে গেছে।
অন করে আমি বকবক করছি, বাইরের থেকে আমাকে যদি কেউ লক্ষ্য করেছে 1-2 সেকেন্ডের জন্য, ভাববে আমি কার সাথে কথা বলছি, পাগলের মতন, তাই না? আমারও একটু আনকমফোর্টেবল লাগে। অ্যাকচুয়ালি গাড়ির মধ্যে রয়েছি তাই কথা বলছি, আদারওয়াইজ যেরকম ব্লগাররা রাস্তাঘাটে দাঁড়িয়ে ভিড়ভাড়ের মধ্যে থেকে অনর্গল কথা বলে না, আমি এখনো অভ্যস্ত নই। কেমন যেন অস্বস্তি লাগে যে লোকে কি ভাবছে। অ্যাকচুয়ালি জানি ওসব কেয়ার করলে চলে না, তবু আমি পারি না। তাও একা যদি কোথাও যাই তাও একটু সেটু বলি, কিন্তু আশেপাশে ফ্যামিলি মেম্বার্স থাকলেও আমার অসুবিধা হয়। একদম রাস্তার মধ্যে দিয়ে ঠেলা গাড়িটা যাচ্ছে। এই পুলটার উপরে, মানে ফ্লাইওভারটার উপরে মধ্যে মধ্যে খুব খতরনাক জ্যাম হয়। তো এর মানে ফ্লাইওভারের ওপরেই গাড়ি ঘোরাতে হয় তাড়াতাড়ি, একদম ইমিডিয়েটলি। যদি আপনি একটু আগে বুঝতে পেরে যান, একটু দূর থেকেই, মানে যে সামনে অবস্থা খুব খারাপ, তো ওখানেই তাড়াতাড়ি ঘুরিয়ে নিতে হয়। একটু অপেক্ষা করলেই আপনার পেছনে এত লম্বা লাইন লেগে যাবে। এটা খুব ব্যস্ত এরিয়া, তো তাই এখানে কন্টিনিউয়াসলি একটার পর একটা আসতেই থাকে বড় গাড়ি। এই শহরে এই একটা জিনিস কিন্তু 1 নম্বর, ট্রাফিক জ্যাম। ইন্ডিয়ার সব শহরেই আছে কম বেশি, কিন্তু এখানে তো কথাই হবে না, জবরদস্ত। আর আমার মনে হয় বছরের পর বছর লোক এসব দেখতে দেখতে, এর মধ্যে চলতে চলতে অভ্যস্ত হয়ে গেছে। জানি না ইমার্জেন্সির সময় এটা কিভাবে ম্যানেজ করে। ধরুন কেউ অসুস্থ আছে, বা ছেলেমেয়ের কোনো ইম্পর্টেন্ট এক্সাম, বা ট্রেনে চাপতে হবে, কিভাবে ম্যানেজ করে। অনেক আগে বেরোতে হবে ঘর থেকে। মনে হচ্ছে ঠিক টাইমে পৌঁছে যাবো। কিছুই শোনার দরকার নেই। কেকটা অর্ধেক বানিয়ে এসেছি, লাঞ্চের পরে আবার তৈরি করব। খুব চেনা জানার মধ্যেই একজন বলেছে, ও প্রায়ই আমাকে বানিয়ে দিতে বলে, মানে কোনো ওকেশন না থাকলেও কিছু না কিছু করাতেই থাকে বাচ্চাদের জন্য। ওই যেগুলো ড্রাই কেক থাকে, লোফ ড্রাই ফ্রুটসের, সেগুলো। আর এবার তো বার্থডে, এরা পুরো ফ্যামিলিটাই ফ্রুটসের কেক খুব ভালোবাসে, ফ্রেশ ফ্রুটের। এবার বলেছে ব্লুবেরি কেক ভীষণ পছন্দ করে। ব্লুবেরি ড্রাই কেকেও পছন্দ করে, আর এরকম ফ্রস্টেড কেকেও। তো কালকে আমার সঙ্গে ওর কথা হচ্ছিল যখন, তখন আমি স্পেন্সারে ছিলাম, আর তখন জাস্ট মানে আমি ফ্রুটস কিনছিলামই, চোখের সামনে ব্লুবেরি ছিল, তো ও জিজ্ঞেস করে নিল। আমি বললাম হ্যাঁ আছে। তখনও কিন্তু বলেনি যে
লাগবে, মানে কোনো অকেশন আছে। ও বলেছে প্লিজ আপনি নিয়ে নেন ব্লুবেরি, আমি আপনাকে একটা কেক বানাতে বলবো। এটা বলেনি যে আজকে আছে অকেশন আর আজকের জন্য লাগবে, কাল রাত অবধি বলেনি, আজকে সকালবেলা বলছে। কেক বানাতে আমার ভালোই লাগে, খুব মন দিয়ে বানাই আমি, কিন্তু এই সময় কম থাকলে না হুড়াহুড়িতে মানে ঠিক প্ল্যান মতন করা যায় না। বানাতে বানাতেই মানে ইয়ে করতে করতেই যখন আমি ফিলিং করছিলাম ওটা ইয়ে দিয়ে ক্রাম কোট করছিলাম, তখন বানাতে বানাতেই একটু মাথাতে কিছু প্ল্যান করেছি। অনেক আগে একটা আমি ডিজাইন দেখেছিলাম যেটা আমার মনের মধ্যে রয়ে গেছে গুগল সার্চ করার সময় অন্য কেকের কিছু আইডিয়া নেওয়ার জন্য। তো একটা ডিজাইন আমার মাথাতে আছে যেটা কখনো আমি বানাইনি, ওটাকে ট্রাই করিনি। এক্স্যাক্ট ওটা তো বানাবো না, একটু মিলতা জুলতা, কিন্তু আমার ভালো লেগেছিল, সিম্পল কিন্তু খুব এলিগেন্ট। তো আমি ভাবছি আজকে ওইটাই ট্রাই করব লাঞ্চের পর। চলুন তাহলে পরে আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে। দুপুর এখন ঠিক 2:30, এদিকে নেমেছে ঝমাঝম বৃষ্টি। খুব উমাস ছিল সকাল থেকে, হিউমিডিটি খুব বেশি ছিল, মনেই হচ্ছিল বৃষ্টি হবে, কিন্তু খুব ভালো করে যদি অনেকক্ষণ বৃষ্টি না হয় তাহলে কিন্তু গরম বাড়বে। দুপুরের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই এবার রেস্ট করছে, আর আমি আমার ইন্টারেস্টের কাজ এখন শুরু করব। এই নিয়ন ব্রাইট পার্পল কালারটা আমি জাস্ট কয়েকদিন আগেই কিনে এনেছি। এটা জেল কালার। আজকে ভাবছি যেহেতু ব্লুবেরি কেক, তাই একটু মানে ফ্লেভারের সঙ্গে মিলিয়ে ধরুন ব্লু বা পার্পল এরকম টাইপের কিছু কালার করলে ভালো হবে। তো আমি একদমই লাইট পার্পল করব, জাস্ট এক ড্রপ কালার দিয়ে। এখানে ডিজাইনটা বানানোর আগে আমি প্যালেট নাইফ দিয়ে একটু নিশান লাগিয়ে দিচ্ছি, তাহলে যে ডিজাইনটা আমি বানাবো সেটা একদম সোজা হবে, পারপেন্ডিকুলার একটার উপরে আরেকটা।
যে এই কেকটা বানাতে বলেছে সে রিকোয়েস্ট করেছিল কেকের মধ্যে কোথাও যেন কুইন ওয়ার্ডটা লিখে দিই। প্রথম ভেবেছিলাম বেসবোর্ডে লিখে দেবো, কিন্তু গোল্ডেন বেসবোর্ডের মধ্যে ঠিক দেখা যাচ্ছিল না, মানে হাইলাইট হচ্ছিল না। লাইট কালারের ক্রিম তো, তাই কেকের ওপরেই লিখে দিলাম। তো আগে টুথপিক দিয়ে আমি একটু লিখে নিয়েছি, তার ওপর ক্রিম লাগিয়ে দিচ্ছি। এবার প্লেন এরিয়াগুলোতে র্যান্ডামলি কিছু প্যাটার্ন বানিয়ে ভরে দিচ্ছি। কেক ডেকোরেশনের কাজ মোটামুটি শেষ। এবার শুধু এর মধ্যে একটু ব্লুবেরিজ অ্যাড করে দেবো। কেক স্লাইসের মধ্যে প্রচুর পরিমাণে ব্লুবেরি চাঙ্কস দিয়েছি, মানে খাবার সময় একদম ভালোভাবে মুখে ব্লুবেরি ফিল করা যাবে। এবার উপরেও রোজের মাঝে মাঝে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা হোল ব্লুবেরিজ। এবার একটু এডিবল গ্লিটার। যেহেতু কেকটার বেস কালার হোয়াইট, তাই আমি এতে সিলভার গ্লিটার ইউজ করছি। হালকা করে পুরো কেকটাতেই দিয়েছি, অল্প অল্প দিলেই ভালো দেখায়। এবার বলুন তো কেকটা কেমন লাগছে? আমার কিন্তু কেকটা বানিয়ে খুব স্যাটিসফ্যাকশন হচ্ছে। 9টা বাজতে 10 মিনিট বাকি, ডিনার হয়ে গেছে। আমি বেরিয়েছি একটু হাঁটতে। আজকাল চেষ্টা করছি ডেইলি একটু খাবার পর হাঁটতে, ডিনারের পর। এই অ্যাডেনিয়ামটা সুন্দর হয়েছে না গাছটা? খুব কষ্ট করতে হচ্ছে বৃষ্টি আর রোদ সব কিছু ম্যানেজ করার জন্য, কিন্তু গাছগুলো খুব হেলদি আর খুব সুন্দর। রাত্রিবেলাতেও ভালো লাগছে। আকাশে মেঘ আছে, বৃষ্টি যখন তখন হতে পারে। দিনের বেলা একটু হয়েছে বৃষ্টি, খুব অল্প সময়, কিন্তু বলেছিলাম না অল্প বৃষ্টি হয়ে থেমে গেলে অবস্থা আরও খারাপ হবে। একদম থমথমে ভাব, হাওয়া একদম নেই, গাছের পাতাগুলো একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। এই গাছটাকে একটু হালকা লাগছে আজকে, অনেক ডাল ছেটে দিয়েছি নিচের। আজকে কেকটা বানিয়ে খুব ভালো লাগলো, একটা নতুন ডিজাইন ট্রাই করলাম। এটা আমি আগে দেখেছি গুগল সার্চ করে, অনেক দিন আগে দেখেছিলাম, তবে ট্রাই করিনি। একটু মিলতা জুলতা অ্যাজ ইট ইজ তো বানানোর ইচ্ছে হয় না, সে ওটার থেকে একটু আইডিয়া নিয়ে বানিয়েছি। খুব তাড়াহুড়ো করে আজকে কেকটা বানাতে হয়েছে। যাই হোক, তাহলে আজকের ব্লগ জবরদস্তি আর লম্বা করে লাভ নেই, এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেল আজ আপনি প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। কেক কেমন লাগলো, মানে কেকের আইসিং করা কেমন লাগলো, আর এরকম কেক আইসিংয়ের ভিডিও আরও যদি দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।